27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন। সাথে একটু যোগ করি 30 এপ্রিলের মধ্যে আসবে আরো 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন। আরো আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনের সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরো। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পের যে ভিড় ছিল এটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন পুঁজি করে থাকবে না। আর এর মধ্যে অভিযান চলছে। আমরা প্রায় যে কথাটা বলছিলাম যে যথেষ্ট পরিমাণ জ্বালানি মানুষ তার ঘরে মজুদ করছেন। আমি সবসময় যে খুবই ইভিল ইন্টেনশনে সবাই করছেন তা না, সবাই যে ব্যবসার জন্য করছেন তা না। আমি ব্যক্তিগতভাবেও দু একজনকে চিনি যারা এই শঙ্কা বোধ করেন আদৌ কখনো তেল পাবো কিনা, সুতরাং তারা তেল নিজের জন্যই সংরক্ষণ করছেন। বিশেষ করে বাইকার আছেন, আমি আবারও বলছি, বিশেষ করে যাদের সাথে সরাসরি তাদের জীবিকা জড়িত, যারা রাইড শেয়ারিং করেন, তারা খুবই শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এটা করেন না, তাদের টেনশন আমরা বুঝতে পারি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো মৃত্যু, একটা মৃত্যুও যেন না হয়, সে চেষ্টা আমরা সর্বোচ্চ করব। আবারও বলছি ডক্টর হিসেবে আমি বুঝি যে কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, কিন্তু যে রোগগুলো টিকার মাধ্যমে আমরা মুক্ত থাকতে পারি সেগুলোর মধ্যে একটা শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না। এটা খুবই মর্মান্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 2 মাসের র্যাবের তৎপরতায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার হয়, জননিরাপত্তা জোরদার হয়েছে। এই সময় অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, খুনি, চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটা চালান মাদকের ধরা হয়েছে, যেমন একটা তথ্য হচ্ছে এরকম, চট্টগ্রাম পতেঙ্গায় পৃথক 2টি অভিযানে মোট 6,80,025 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত 14 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী থেকে 136 কেজি গাঁজা ও 17 গ্রাম হেরোইন, ঢাকার সাভার এলাকা থেকে 1.245 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এরকম কন্টিনিউ করছে প্রসেস, এগুলো সরকারের রেগুলার কাজ, কিন্তু আমরা এটুকু মানে জনগণ এবং একই সাথে যারা এসব অপরাধী আছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো চলমান থাকবে এবং এই চলমান থাকার কারণে তাদের যে কোনো রকম বিপদের মুখোমুখি হতে হবে। সেই অপরাধীদের কথা বলছি যারা এসব মাদকের সাথে জড়িত আছে। উদ্ধারকৃত কিছু অস্ত্র, একটা আলাপ আছে যে আমরা অস্ত্র উদ্ধার, 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন এবং পলায়ন ঘটলো তখন বিভিন্ন রকম অস্ত্র থানা থেকে লুট হয়েছে, এটা একটা অংশ ইনফ্যাক্ট উদ্ধার করা হয়েছে, এটা চলমান আছে। এর মধ্যে 15টা অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলা বারুদ 810+ রাউন্ড গোলা বারুদ উদ্ধার হয়েছে। আমি আবারও মাদক উদ্ধারের পরিমাণটা জানাচ্ছি, ইয়াবা 6,80,125 পিস, গাঁজা 136 কেজি, হেরোইন 1.26 কেজি এবং এসব অপরাধে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছে, গ্রেফতারের পরিমাণ 700% বৃদ্ধি হয়েছে, মানে 7 গুণ হয়েছে। আসামি বা যারা এইসব ক্ষেত্রে সংকট তৈরি করছে তাদের সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে। আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। এটা শুধু আমাদের হাতে না, সরকার তার কূটনৈতিক এবং অন্যান্য পদক্ষেপ নেবে যাতে এই সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটতে পারে। আবারও বলছি, এটা শতভাগ শুধু আমাদের হাতে না, এটার সাথে ভারতের ইনভলভমেন্ট আছে। আমরা চাই ভারত আমাদের রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক বৃদ্ধির একটা সিগনেচার হিসাবে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবে। শূন্য মানে শূন্য, শূন্যের পর্যায়ে না, শূন্য মানে শূন্য। অর্থ মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, সাংবাদিকদের সাথে এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মত বিনিময় হয়েছে। আমরা জানি যে এটা মিডিয়ার সাথেও জড়িত, তাদের সংকটে সামনে যেহেতু বাজেট আছে, সেই বাজেটকে সামনে রেখে মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসছেন, তাদের প্রয়োজন শুনছেন। একটা রাষ্ট্রের পক্ষে সবার সব ডিমান্ড, বিশেষ করে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে সব সম্ভব না, কিন্তু সেটা থেকে মোটামুটি যতটা সম্ভব সেই চেষ্টা সরকার করছে। শিক্ষা মন্ত্রণালয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বদলি নীতিমালা 2026 প্রণয়নের কার্যক্রম চলমান আছে।